আচ্ছা, যদি বলি ভগবান কি, তোমরা কি বলতে পারবে? কিন্তু আমাদের মধ্যে, আমাদের মনের মধ্যে এই প্রশ্নটা কি সারাদিনে, সারা বছরে কখনো কখনো আমাদের মধ্যে কি এই প্রশ্নটা আসে না? কিন্তু সমাজ যেভাবে আমাদেরকে দেখিয়ে দিয়েছে এইটা ভগবান, এইখানে ভগবান আছে, এইভাবে ভগবানের পূজা করো, তাহলে তো আমরা সেই পথেই চলতে শুরু করেছি। আমরা যদি নিজেদেরকে প্রশ্ন করিও যে ভগবান কি, তাহলে আমাদেরকে শুরু করতে হবে সমাজ আমাদেরকে যেগুলো শিখিয়ে দিয়েছে সেগুলোকে প্রশ্ন করার মাধ্যমে আমাদেরকে শুরু করতে হবে যে সেগুলোই কি ভগবান, সেগুলোই কি আসল ভগবান, না অন্য কিছু আছে। আচ্ছা, আমাদের সামনে এই যে আমি বসে আছি, আমার সামনে তুমি বসে আছো, তোমার সামনে কোনটা রয়েছে? তোমার শরীরটাই তো রয়েছে। আমার সামনে আমার শরীরটাই তো রয়েছে। তাহলে এটা দিয়েই কেন শুরু করি না? আমরা কেন ভগবানকে বাইরে খুঁজে বেড়াচ্ছি? যদি নিজের মধ্যেই ভগবানকে না পেলাম, তাহলে বাইরে খুঁজে কোনো লাভ আছে? আমরা ভগবানের কাছে চাই, ভগবান আমাকে এই দিয়ে দাও, এই দিয়ে দাও, আমার এই হোক, আমার এই হোক। তাতে কি কোনো লাভ হবে? ভগবানকে আমরা বাইরে খুঁজে বেড়াচ্ছি। যদি আমরা ভগবানকে নিজের মধ্যে না পাই, তাহলে আমরা যতই খুঁজে বেড়াই, আমরা শুধু খুঁজতেই থাকবো, বিভ্রান্ত হতে থাকবো। এটাই তো আমাদেরকে সমাজ শিখিয়েছে। তাহলে প্রথম প্রশ্ন, ভগবানকে নিজের মধ্যে খুঁজতে হবে। এবার দেখি আমাদের হাতের কাছে কি রয়েছে। আমাদের শরীরটাই তো রয়েছে। আমার চোখ, কান, নাক, জিভ, চামড়া, এই 5টি ইন্দ্রিয় রয়েছে, যেখানে আমরা পঞ্চভূত অর্থাৎ মাটি, জল, আগুন, বায়ু, আকাশ, এগুলোকে অনুভব করছি। পঞ্চ ইন্দ্রিয় দিয়ে পঞ্চভূতকে অনুভব করা হচ্ছে। তাহলে পঞ্চ ইন্দ্রিয়ের সঙ্গে কিন্তু পঞ্চভূত সম্পর্কিত, পঞ্চভূত পঞ্চ ইন্দ্রিয়ের সঙ্গে সম্পর্কিত। এক একটি ভূত এর সঙ্গে এক একটি ইন্দ্রিয় জড়িয়ে আছে। যেমন উদাহরণবশত আমি যদি বলি, আকাশ এর সঙ্গে জড়িয়ে আছে শ্রবণ ইন্দ্রিয় অর্থাৎ কান। শব্দ এক প্রকার কম্পন, সেটা আকাশ মাধ্যমে মাধ্যমে
আমরা সেটা অনুভব করছি। আগুন, এর সঙ্গে জড়িয়ে আছে চক্ষু ইন্দ্রিয়, অর্থাৎ দেখা, আলো, এগুলো আলোর মাধ্যমে দেখা সম্ভব হচ্ছে, এটাও এক প্রকার কম্পন। এটার জন্য চক্ষু ইন্দ্রিয়ের মাধ্যমে সেটা জানা যাচ্ছে। নাক, এর মাধ্যমে কোনো কিছুর ঘ্রাণ, গন্ধ আমাদের মাধ্যমে পৌঁছাচ্ছে। গন্ধ অর্থাৎ মাটি, যে কোনো জিনিসের মাটি, যে কোনো জিনিস পদার্থটার আমরা পদার্থ বলি, সেইটা হচ্ছে মাটি। সেই মাটির গন্ধ আমরা অনুভব করি। বায়ু, কোনো কিছুর বায়ুর মাধ্যমে আমরা স্পর্শ অনুভব করি, চামড়াতে স্পর্শ অনুভব করি। যে কোনো স্পর্শ বায়ুর সঙ্গে জড়িত। জল, স্বাদ এর সঙ্গে জড়িত। জলের জন্যই আমরা স্বাদ অনুভব করি, অর্থাৎ জিভের সঙ্গে জড়িত, স্বাদের সঙ্গে জড়িত জল। তাহলে পঞ্চ ইন্দ্রিয় দিয়ে পঞ্চভূতকে অনুভব করা হচ্ছে। এইসবের মধ্যে আমি ভগবানকে কিভাবে পাবো? তুমি দেখো, এইসবের মধ্যে কমন কিছু আছে, সেটা হচ্ছে অনুভব করা, কিছু জানা। জানাটা কিসের মাধ্যমে হচ্ছে? চেতনার মাধ্যমে। আমরা বলি তার চেতনা হারিয়ে গেছে, অর্থাৎ সে কিছু জানতে পারছে না। আমরা বলি এই জায়গাটা চামড়াটার চেতনা নেই, চেতনা শূন্য হয়ে গেছে, অর্থাৎ কিছু ছুলেও সেটার অনুভব হচ্ছে না। আমরা বলি চোখটার কাজ করছে না, চোখটার চেতনা হারিয়ে গেছে, অর্থাৎ চোখে আলো এলেও সেটা অনুভব করতে পারছে না, সেটার ইমেজ প্রতিফলিত হচ্ছে না আমাদের মধ্যে। আমরা বলি কানটা কাজ করছে না, অর্থাৎ কানে কম্পন এলেও, শব্দ কম্পন এলেও সেটা বোঝা যাচ্ছে না, শোনা যাচ্ছে না, অর্থাৎ কানের চেতনা হারিয়ে গেছে। তাহলে সবকিছু জানা হচ্ছে চেতনার মাধ্যমে, যে কোনো জানা হচ্ছে চেতনার মাধ্যমে। আচ্ছা, এরপর আমি একটু অন্যদিকে যাচ্ছি। যখন কিছুই নেই, আছে তো সবকিছুই, কিন্তু যখন তুমি শান্তভাবে বসে থাকবে চুপ করে, এই ইন্দ্রিয় অনুভূতিগুলো অবিরাম চলছে, আপনা থেকেই। শব্দ আসছে, শোনা যাচ্ছে, মিটে যাচ্ছে। বায়ু আসছে, অনুভব হচ্ছে, সরে যাচ্ছে। গন্ধ আসছে, অনুভব হচ্ছে, সরে যাচ্ছে। চোখে আলো পড়ছে, অনুভব হচ্ছে, অন্ধকারও আছে। জিভে স্বাদ আসছে, যাচ্ছে, অনুভব হচ্ছে, মিটে যাচ্ছে। এই সব কিছু তো অবিরাম চলছে। তারপরেও কি কিছু আছে? না, এগুলোই সবকিছু। যখন চুপ করে বসে থেকে এইভাবে দেখবে, তখন দেখতে পাবে একটা কম্পন, কিন্তু এই সব কিছু থাকা বা না থাকা সত্ত্বেও রয়েছে। সেই কম্পনটাকে ভাষায় প্রকাশ করা যাবে না। আমি কম্পন বলছি ঠিকই, কিন্তু তার কোনো নাম নেই। হ্যাঁ, আভাসী ইঙ্গিতে আমি বলতে পারি
সেটা আমার কাছে এরকম, কারো কাছে এরকম মনে হচ্ছে, কারো কাছে এরকম মনে হচ্ছে তার হাজারো রকম নাম। আমরা নাম দিলেও সে কিন্তু সেই আছে। যেমন তাকে অনেকে শব্দের সঙ্গে তুলনা করে, সে কিন্তু শব্দ নয়, সে শুধু শব্দ নয়, সে শব্দ, সে আলো, সে জল, সে বায়ু, সে আকাশ। যেমন প্রথম যখন আমি এটা শুনতে শুরু করেছিলাম, জানতে শুরু করেছিলাম, তখন এটাকে শোনা, শব্দ এগুলো দিয়েই যেহেতু আমি শিখেছিলাম, তার জন্য এটাকে শব্দ মনে হতো এবং এই শব্দটা আমার কাছে অনেকটা ঝিঁঝি পোকার ডাকের মতো লাগতো। ঝিঁঝি পোকার যেমন চিঁ 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 করে ডাক আসে, কিন্তু ঝিঁঝি পোকা তো আর সবসময় ডাকছে না, কিন্তু এই শব্দটা কিন্তু রয়েছে, এইটা কিন্তু রয়েছে। সেরকম কারো কারো কাছে বিভিন্ন রকমের মনে হতে পারে। তোমরা এই শব্দটাকে দেখতে পারবে। এই শব্দেরই নাম দিয়েছে কেউ ওম, কেউ শাঁখের মতো বলে। এটাই সবকিছু। এটাই কখনো শব্দ হয়ে যাচ্ছে, এটাই কখনো আলো হয়ে যাচ্ছে। তাহলে এবার ভেবে দেখো, যখন আমি বলেছিলাম যে অনুভবের সঙ্গে জড়িয়ে আছে চেতনা, চেতনা আছে বলেই অনুভব হচ্ছে। চেতনা কিন্তু সব জায়গাতে রয়েছে। সেই চেতনার জন্য কখনো তুমি আলো অনুভব করছো, কখনো স্বাদ অনুভব করছো, কখনো স্পর্শ অনুভব করছো এবং আরো আরো ইন্দ্রিয়ের যে অনুভবগুলো। চেতনা কিন্তু চেতনায়, সেরকমই এই কম্পনটাও রয়েছে। তাই যদি বলি এই কম্পনটাই চেতনা, তাহলে যখন পঞ্চ ইন্দ্রিয়র সাথে সাথে এই কম্পনটাকেও দেখছো, তখন সেটা চেতনার মাধ্যমেই জানা হচ্ছে।